হয়েছেন তা না, তার রক্তে সমাজসেবার নেশা। আমি পার্সোনালি, আপনি যদি আমার এলাকায় খোঁজ নিন, আমার এলাকায় আমার বাবার ভূমিকা মুক্তিযুদ্ধে আপনি খোঁজ নিতে পারেন। আমি জীবনে মুক্তিযুদ্ধের পরিচয় দিয়ে সরকারি কোনো প্রিভিলেজ নিই নাই। যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে। আমি আমার বাপ এই দেশকে দিয়ে গেছে, 2400 আমিও দিয়ে যাচ্ছি। কিন্তু যারা ব্যবসায়িক, আপনাকে একটা গিফট করলাম আর প্রতি পদে পদে আমি বললাম এই তোমার এই জামাটা গিফট করছে, ইজ ইট লুকস গুড? নেভার। আপনি নিঃস্বার্থভাবে দেশের জন্য করবেন, এটাই মুক্তিযুদ্ধের প্রেরণা। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের মানুষ আসলে ভোটাধিকার থেকে বঞ্চিত। বিশেষভাবে গেল 17 বছর মানুষ তার ভোট দিতে পারে নাই। এবং আপনি যে কথা বললেন যে 80%ই ইয়ং আমাদের যে নমিনেশন পেয়েছে, আমিও একজন প্রার্থী, আমি ইয়ং। আনফর্চুনেটলি আমিও আমার জীবদ্দশা এখনো কিন্তু ভোট দিতে পারিনি। আপনি পারেননি? না, আমিও এখনো ভোট দিইনি। আমিও হয়তো আমি এবার ভোট দেবো। মানে ভোট দিতে পারেননি, কিন্তু আপনি আবার দাঁড়িয়ে গেছেন। আমি দাঁড়িয়ে গেছি। আমি ডিফারেন্ট। এখন বর্তমান জেনারেশন উইদিন 5 মিনিটসের মধ্যে একটা মানুষ সম্পর্কে তার জীবন বৃত্তান্ত বের করে ফেলতে পারে। সুতরাং তারা দেখবে যে আমার জীবন বৃত্তান্ত, আমি কথায় না কাজে বিশ্বাসী। আমি অলরেডি সেই এলাকার মানুষের কাছে গিয়েছি, প্রত্যেকটা এলাকায় সুবিধা অসুবিধা দেখেছি, মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। এবং আমার আত্মবিশ্বাস এবং মানুষেরও বিশ্বাস যে আমি তাদের কাছে যাব, তারা আমাকে পাবে। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতোয় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা শিখতে পারবেন না। আমরা উই ওয়ান্ট চেঞ্জ এই জেনারেশন দেখিয়েছি। অলমোস্ট প্রায় 40% 50% ভোটারই এখন জীবনে ভোট দেয় নাই। এবং তাদের মতামত বিভিন্ন দল বিভিন্ন সময় বলে যে জনগণ চায় বা বাংলাদেশের সকল মানুষ চায়। বাংলাদেশের সকল মানুষ যে চায় না সেটার বাস্তব প্রমাণ, এবং উই ওয়ান্ট চেঞ্জ, মানুষ যে পরিবর্তন চায় সেটার প্রমাণ ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখিয়েছে। আপনি কোশ্চেন করেছেন যে আমার প্রতিদ্বন্দ্বী উনি একজন দলের চেয়ারপারসন, আমি সেটাতে কেমন ফিল করছি আর কি। আমি যেদিন নমিনেশন পেপার জমা দিয়েছি দিনও আমাকে কোশ্চেনটা করেছিল। আমি বলেছি যে আমি বিন্দু মাত্র 1% এটাতে বিচলিত না। তার কারণ হলো বর্তমান জেনারেশন যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা কিন্তু হয়েছে পরিবর্তনের জন্য। আধিপত্যবাদ এবং দলীয় যে লেজুড় ভিত্তি এবং পারিবারিক তন্ত্র থেকে মানুষ মুক্তি চেয়েছে। শুধু শেখ হাসিনার ফ্যামিলিতে 50 জন এমপি ছিল, এটা থেকে মানুষ মুক্তি চেয়েছে। আমি মনে করি আমার জনপ্রিয়তায় বারবার তারা চিন্তা করে এখানে নমিনেশন চেঞ্জ করেছে, কিন্তু বর্তমানে তিনি একটা দলের প্রধান, এটা অবশ্যই আমি সম্মান করি। কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিকেটর তো থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবেন। আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন, কিন্তু ওনার নাই। সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব। তিনি জনগণের কাছে যেতে পারবেন না, শুধু আমরা কাছে যেতে পারি। জনগণের মনের কোঠায় আমি এখানে চলে গিয়েছি। আমরা বলেছি তোমরা মাচল পাওয়ারের প্রতিযোগিতা বাদ দাও, তোমরা আসো এদেশের সাধারণ মানুষের গণমানুষের কল্যাণের জন্য প্রতিযোগিতা করো। আমরা প্রতিযোগিতা করছি এদেশের গণমানুষের জন্য কয়টা মশারি দিতে পারো, তোমরা তাদের পানির ব্যবস্থা করো, তোমরা তাদের বিদ্যুতের ব্যবস্থা করো, তোমরা তাদের খাবারের ব্যবস্থা করো, তোমরা তাদের শৃঙ্খলার ব্যবস্থা করো, সিকিউরিটির ব্যবস্থা করো। একটা মানুষকে স্বস্তিতে থাকতে দাও। তোমরা শিক্ষা ব্যবস্থাকে কত উন্নত করতে পারো তোমাদের প্রস্তাবনা দাও। তারা সেই প্রস্তাবনায় না গিয়ে তারা সেই আগের প্রেতাত্মা নিয়ে সহজভাবে সংসদে আসতে চায়, সহজভাবে মানুষের ক্ষমতা দখল করতে চায়। 17 আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক, তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক। এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না, তার রক্তে সমাজসেবার নেশা। যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে। তার জন্মস্থানের জনগণ জানে, যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে, আর এখানে তার বিচরণের ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী। এটি শুধু খালেদুজ্জামানের নেশা না, এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা, আগামীর জন্য আমরা তাদের হাতেই 300টা ফ্ল্যাগ তুলে দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, আমাদের মা বোনেরা, তারা চান তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ যেই সরকার দিতে পারবে, তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে। তার শিশুর স্বাস্থ্য সেবা,
তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা, তার শিশুর জন্য নিরাপদ রাস্তা, তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান। এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ গড়ার কারিগরের চাবি তার শিশুর হাতে সমাজ যেন তুলে দেয়। আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা এভাবেই আগাবে ইনশাআল্লাহ। Powerful people make places.